হাউ টু ডিজাইন এ লেটার হেড। একটা লেটার হেড কীভাবে ডিজাইন করবেন আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমি সেটাই আপনাদের শেখাবো। আর লেটার হেডটা খুব প্রয়োজনীয় একটা জিনিস, যারা জানেন না তাদের আমি বলে দিচ্ছি। আপনার যদি কোম্পানি থাকে, অফিস থাকে, দোকান শোরুম আছে, এই লেটার হেডে করে আপনার চিঠিপত্র নোটিশগুলি পাঠাতে হবে। আমার ইউটিউব চ্যানেল লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে বলবেন, আর শেয়ার করবেন, তাহলে অন্যরা দেখতে পাবে, কিছু শিখতে পারবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন মাইক্রোসফট ওয়ার্ড 2007 আমি ইউজ করতেছি, আপনারা যে কোনোটা ইউজ করবেন। প্রথমে যা করতে হবে, এই যে আমার মার্জিনটা আছে, মার্জিনটা আমার রিমুভ করতে হবে। তার জন্য অফিস বাটনে যাব, ওয়ার্ড অপশনসে চলে যাব, এখান থেকে অ্যাডভান্সডে যাব, একটু নিচের দিকে নেমে যাব, নামলে এখানে পাবো শো টেক্সট বাউন্ডারিজ, ঠিক চিহ্নটা তুলে দিব, তারপর ওকে দিব। এখন যে কাজটা করতে হবে সেকেন্ড স্টেপে, সেটা হচ্ছে আমার মার্জিনটা আরও ক্লোজ করতে হবে। এত বেশি মার্জিন আমি নিব না। লেআউটে চলে যাব, পেজ লেআউট, মার্জিন অ্যান্ড দেন ন্যারো, তাহলে আরও আমরা এখানে লেখার যথেষ্ট জায়গা পাবো। এরপর কি করতে হবে, থার্ড স্টেপে আমার সাইজটা ঠিক করতে হবে পেজের। ক্লিক দেওয়ার পর এখানে লেটার দেওয়া থাকে, আপনি এটা A4 নিয়ে নেবেন, A4 সাইজের হয়ে যাবে। এরপর আমি ইনসার্টে চলে যাব, এখানে শেপ অ্যাড করবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দ মতো একটা অ্যাড করছি, এখানে শেপে ক্লিক দিব, দেওয়ার পর আমি আমারটা নিলাম অ্যান্ড দেন এবার ড্র্যাগ করে দিচ্ছি, আরও ড্র্যাগ করে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম, বেশ। এবার এখান থেকে আমরা কালার দিতে পারি, আমি এটা দিচ্ছি। এখন এখানে আমাদের কি করতে হবে, লিখতে হবে। লেখার জন্য এখানে রাইট বাটন দিব, দেওয়ার পর এখানে অ্যাড টেক্সট আছে, ক্লিক দিবেন, তারপর এখানে লেখার বক্স চলে আসবে। তো আমি এখানে লিখে দিচ্ছি লিঙ্কস আইটি ট্রেনিং ইনস্টিটিউট। এখন এটা আমরা সেন্টার নিয়ে আসবো, হোমে যাব, সেন্টার করলাম, তারপর ইন্টার দিলাম। দেওয়ার পর এখানে আমি আরেকটু লিখবো হচ্ছে, যেটা হচ্ছে অ্যাড্রেস লিখবো। আমি আমার অফিসের অ্যাড্রেস লিখে দিচ্ছি 308/3। আপনারা আপনাদের যে অফিস বা কোম্পানি অ্যাড্রেস সেটা লিখে দেবেন। গ্রাউন্ড ফ্লোর 9 নং রোড, খিলগাঁও, তিলপাপাড়া, ঢাকা 1219। তিলপাপাড়া, ঢাকা 1219। ওকে, এখন আমরা যে কাজটা করব, এগুলিকে একটু বড় করতে হবে। সিলেক্ট করব, করে আমরা আরও বড় করে দিই। লিঙ্ক সাইটে যে নামটা আছে, এই নামটাকে বিশেষ করে আরও বড় করতে হবে। দ্যাটস ফাইন। দেন বোল্ড করে দিব। ফন্টের লেখাটা একটু চেঞ্জ করলে ভালো হবে, এখানে লেখাটা বোঝা যাচ্ছে না, আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো দিয়ে দিন। এরপর একটা লোগো বসাতে হবে। তো লোগোটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। ইনসার্টে যাব, পিকচারে যাব, গিয়ে এখান থেকে আমি দেখব লোগো কোথায় আছে। এই যে লোগো আছে, দিয়ে দিলাম, চলে আসছে। এখন লোগোটাতে ক্লিক করে ডিলিট দিয়ে দিই। লোগোটা আমি পেজের মধ্যে নিব, এখানে ডাবল ক্লিক দিবেন, পেজের ভিতরে, ওখানে দিবেন না। ইনসার্টে যাব, পিকচারে যাব, অ্যাগেন আমি লোগোটা সিলেক্ট করে নিচ্ছি। এখন ঠিক মতো আসছে। ওটার ভিতরে লোগো নিন না, মুভ করতে পারবেন না, আপনার পেজের ভিতরে নিয়ে নিন। ক্লিক দিয়ে এখান থেকে টেক্সট র্যাপিংয়ে গিয়ে আমরা দিব হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাতে ক্লিক দিবেন। তারপর লোগোটা আমরা একটু রিসার্চ করে নিই আমাদের মতো করে, অ্যান্ড দেন আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আমরা বসিয়ে দিতে পারবো। ফন্টগুলো একটু ছোট করে দিব যাতে লোগোটা বোঝা যায়। ওকে, প্রয়োজনে এটা আপনি আরও নিচে নিয়ে আসতে পারেন। এক কাজ করি, লেখাটা সহই আরও নিচে নিয়ে আসি। না, এটাই উপরে থাকুক, এটাই ভালো, এখানে থাকুক। এটা আমরা একটু ক্লোজ করে দিই। এই আচ্ছা, এখন আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের তারিখ দিতে হবে, সিরিয়াল নাম্বার আছে, ক্রমিক নাম্বার যেটা ওগুলি দিতে হবে। তার জন্য আমি এখানে লিখে দিচ্ছি
নং, এখানে এরকম ডট 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 দিয়ে গেলাম। কত নাম্বার, এটা এখানে নাম্বার দিতে হবে, সেই নাম্বারটা এখানে হবে। যেমন কত নাম্বার চিঠি লিখছেন এগুলো দিবেন। এখানে আমরা দিচ্ছি হচ্ছে ডেট, এরকম দিলাম। সাল। ওকে, এখন আমরা এটাকে এই পাশে নিয়ে যাব ট্যাব দিয়ে। আমি ট্যাব ইউজ করতেছি, আপনারা এরপরে স্পেস দিবেন আবার, কারণ আরেকটু ইয়ে করতে হবে, সুন্দর মতো মিলাইতে হবে। এই তো হয়ে গেছে। এখন নংটা আমরা একটু বোল্ড করে দিই, আর ডেটটা আমরা একটু বোল্ড করে দিব। ওকে, হয়ে গেছে। এখন সবার লাস্টের দিকে চলে যেতে হবে, যার পরে এখানে ইনসার্টে যাব, শেপে যাব অ্যাগেইন, গিয়ে এখান থেকে স্ট্রেট যেটা আছে সেটা নিব এখন। তারপরে ড্র্যাগ করে দিই, একটু বেশি নিয়ে নেন, এরকম বেশি নিয়ে নেন। তারপরে এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিব, উপরে যে কালার নিচে সেম কালার ম্যাচ করলাম আর কি। এরপর এখানেও কী করতে হবে, আমাদের লিখতে হবে। তো এখানে রাইট বাটন দিয়ে আমরা এখানে অ্যাড টেক্সটে চলে যাব, গিয়ে ধরেন এখানে আমি একটু ইন্টার দিয়ে নিচে নামলাম, এখানে লিখি হচ্ছে ফোন, অ্যান্ড দেন এখানে লিখি হচ্ছে আপনার ওয়েবসাইট। আমি আমার ফোন আর ওয়েবসাইট লিখে দিচ্ছি, আপনারটা দেবেন। এটা একটু স্পেস দিলাম, অ্যান্ড দেন এখানে একটু ট্যাব দিয়ে আমি নিয়ে যাই ওই পাশে, একটু স্পেস ব্যবহার করি, ব্যাস। একটু গ্যাপ রাখবেন, দুই পাশে একটু গ্যাপ রাখবেন, দুই পাশে একটু গ্যাপ রাখবেন, প্রিন্ট করলে যাতে ভালো লাগে। লেখাগুলোর কালারটা আমি একটু চেঞ্জ করে দিব, আর একটু বড় করে দিই। হয়েছে। এখান থেকে ওয়েবসাইট লেখাটা আমি একটু বোল্ড করে দিব, অ্যান্ড দেন ফোন লেখাটা আমি একটু বোল্ড করে দিব। কিবোর্ডে করেছি, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল বি, আপনারা এখান থেকে দিয়ে করেন। ওকে, এখন এখানে আমি একটা ওয়াটারমার্ক ইউজ করব। ওয়াটারমার্কের জন্য আমি ইনসার্টে গেলাম, সরি পেজ লেআউটে যাব, গিয়ে ওয়াটারমার্কে যাব, যার পর এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্ক আছে, এখানে ক্লিক দিব। আপনি এখানে ওয়াটারমার্ক হিসেবে লোগো ইউজ করতে পারেন, লেখা ইউজ করতে পারেন। আমি লোগো যেহেতু উপরে দিয়েছি, এখানে আমি লেখা ইউজ করব। আর যদি লেখা না দিতাম, উপর যদি লোগোটা না দিতাম, তাহলে ইউজ করা যেত। টেক্সট ওয়াটারমার্ক, টেক্সটে যাব, আমি লিঙ্ক সাইটের নামটা দিয়ে দিলাম। এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, আমি পার্পল কালার নিচ্ছি, একটু হালকা করে আসবে, ওকে দিয়ে দিব, ব্যাস চলে আসছে। এখন এটা একটু সাইজ ছোট করতে হবে আসলে। অ্যাগেন ওয়াটারমার্কে কাস্টমে চলে যাই, গিয়ে এখান থেকে যে অটো আছে এটা আমরা একটু কমিয়ে দিব, 36 দিয়ে দেখি কেমন আসে, অ্যাপ্লাই দিব। একটু বেশি ছোট আসছে, আমি একটু বাড়তি দিয়ে দিই, 54 দিয়ে অ্যাপ্লাই দিই, দ্যাটস ফাইন, এখন ঠিক আসছে। তাহলে এইভাবে এটা একটা ডিজাইন করে ফেলাম। উপরে একটু গ্যাপ দেখতে পাবেন, এই যে চলে আসছে, আমরা এটা ফিল আপ করে দিতে হবে। এখানে একটা ক্লিক দিব, কিবোর্ডে যে অ্যারো আছে, অ্যারো চিহ্নগুলির মাধ্যমে আপনি উপর নিচে ডানে বামে যেতে পারবেন। তো অ্যারো দিয়ে আমি উপর নিয়ে যাচ্ছি এটাকে, তারপর এটাকে একটু উপর নিয়ে যাবো অ্যারো চিহ্নের মাধ্যমে। ব্যাস, দ্যাটস ফাইন। এখন যদি আমি এখান থেকে প্রিন্ট প্রিভিউ দিয়ে আপনাদেরকে দেখাই, দেখুন এই যে এটার মধ্যে চিঠিপত্র লিখতে হবে, এটাকে লেটার হেড বলা হয়।